আসসালামু আলাইকুম স্যার, আমি আবু বকর সিদ্দিক ইমন। আজকে আমাদের যে ল্যাব টাস্ক ছিল এমকিউটিটি সার্ভারের মাধ্যমে কীভাবে কমিউনিকেশন করা যায় আইওটি ডিভাইসের মাধ্যমে। তো সেটা আমি কাজটা করতেছি এবং সেটা আজকে সাবমিট করবো এবং দেখাচ্ছি কীভাবে কাজটা আমি করছি। এটা হচ্ছে আমাদের ল্যাব ম্যানুয়াল। তো এখানে ডিসক্রিপশন দেওয়া আছে কীভাবে কাজ করতে হবে এবং এখানে একটা ক্লায়েন্ট লাগবে, একটা ব্রোকার লাগবে এবং সাবস্ক্রাইবার লাগবে। সাবস্ক্রাইবারের মাধ্যমে কমিউনিকেশন করতে পারবে। তো এক্ষেত্রে আমাদের যে কোডটা দরকার সেই কোডটা এই জায়গায় দেওয়া আছে। তো আমি এই কোডটা ESP 8266 এর জন্য, তো আমি যেহেতু ESP 32 ইউজ করতেছি তো এই কোডটা আমি মডিফাই করে নিছি কিছুটা। তো এই কোডটা আমি আরডুইনোতে ইউজ করছি এবং সেটা দেখাচ্ছে কীভাবে কাজ করতেছে। তো এই হচ্ছে আরডুইনো আইডিই। তো আরডুইনো আইডিতে আসার পরে আমরা এই কোডটা এই জায়গায় পাওয়া যায়। তো সেটা হচ্ছে প্রথমে এই জায়গায় আসার পরে এক্সাম্পলে চলে যেতে হয়। চলে যাওয়ার পরে তারপরে পাব সাব ক্লায়েন্ট যে অপশনটা আছে, পাব সাব ক্লায়েন্ট নিচের দিকে আছে, পাব সাব ক্লায়েন্টে যাইলে পাওয়া যায়। পাব সাব ক্লায়েন্ট, তারপরে MQTT ESP 8266 এই অপশনে ক্লিক করলে আমাদের কোডটা পাওয়া যায়। যে কোডটা সার্চ দিছে এই কোডটা এই জায়গায় আছে। তো আমি এই জায়গা থেকে কোডটা নিয়ে তারপরে কিছুটা মডিফাই করে নিছি, কারণ আমি ESP 32 ইউজ করছি। তারপরে বোর্ড হিসেবে নোড MCU 32S ইউজ করছি এবং পোর্ট যেটা আমি ইউজ করছি COM10। তারপরে স্পিড যেন বড রেট 115200 ইউজ করছি। এরপরে এই কোডে যে কিছু অংশ বাকি ছিল সেটা হচ্ছে SSID, আমার ওয়াইফাই SSID এবং পাসওয়ার্ড ইউজ করছি এবং MQTT সার্ভার যেটা আছে সেটা আমি ইউজ করছি। আমি এই সার্ভারটা কীভাবে নিছি সেটা হচ্ছে যে আমার যে CMD আছে, CMDতে পিং তারপর টেস্ট MQTT.org লিখে সার্চ করলেই তারপরে এন্টার করলে তারপরে এই আইপিটা পাওয়া যায়। যেমন আমি দেখাচ্ছি এই জায়গায় পিং test.mqtt.org লিখে এন্টার দিলে তারপরে আমার এই আইপি পাওয়া যায়। তো এই আইপিটা আমি ওই জায়গায় ইউজ করছি। এটা একটা জনপ্রিয় এবং কমন MQTT সার্ভার। তারপরে আমি যেটা ইউজ করছি এই জায়গায় একটু চেঞ্জ করছি, সেটা হচ্ছে যে এলইডি পিন। আমি যেহেতু ESP 32 ইউজ করছি, এটা বিল্ড ইন এলইডির জন্য এলইডি পিন 2 ছিল, সেটাকে ডিফাইন করে দিয়েছি। এবং সেন্সর যে আমি DST সেন্সর ইউজ করছি, সেই সেন্সর এর জন্য আমি একটা পিন, ডাটা পিনটা, সেন্সরের 3টা পিন রয়েছে, BCC এবং গ্রাউন্ড এবং ডাটা পিন। তো BCC গ্রাউন্ড তো সেটা অ্যাড করছি। তারপরে যে ডাটা পিন আছে সেই ডাটা পিনটা আমি অ্যানালগ ডাটা পিন অর্থাৎ BP যেটা আছে সেটা 36 নাম্বার। তো সেই BP বা 36 নাম্বার পিনে আমি আমার ডাটা পিনটা, সেন্সরের ডাটা পিনটা অ্যাড করে দিছি। এরপরে এলইডি হাই মানে 1-এর জন্য লো হবে আর অন্যতায় হাই হবে আর কি, সেটা ডিফাইন করা আছে এই জায়গায়। তারপরে হচ্ছে যে MQTT সার্ভারের যে পোর্ট সেটা হচ্ছে 1883, সেটা এই জায়গায় উল্লেখ করা আছে। সেটা আমি দেখাচ্ছি, সেটা আমি কোথায় থেকে নিচে সেটা দেখাচ্ছি। তো ব্রাউজারে আইসা test.mosquito.org লিখে সার্চ দিলে তারপরে MQTT যে ওয়েবসাইট আছে সেটা পাওয়া যায়। তারপর এই জায়গা থেকে আমার যে পোর্ট আছে 1883, সেখান থেকে আমি এই পোর্টটা নিয়ে নিছি। আর তারপর আমি মেসেজ বা সাবস্ক্রাইবের জন্য যে কিওয়ার্ড ইউজ করছে এটা হচ্ছে যে device/temp এবং device/LED। device/LED জন্য, device/temp হচ্ছে টেম্পারেচারের জন্য, MQTT সার্ভার যখন কানেক্ট হবে তখন। তো এই কোডটা আমি যদি আমার ESP 32তে আপলোড করি, তো আমি আমার ESP 32 কীভাবে কানেক্ট করছে সেটা আমি এখন দেখাবো। তো এই হচ্ছে আমার ESP 32 এবং এটা হচ্ছে আমার DHT সেন্সর। DHT সেন্সরের 3টা পিন আছে। ওই 3টা পিন, প্রথম যেটা হচ্ছে যে একটা গ্রাউন্ড, একটা BCC আর একটা হচ্ছে ডাটা কেবল মাস্টারটা। তো এটা আমি ডিফাইন করছি এই কেবলগুলো দিয়ে। তো লালটা হচ্ছে যে BCC আর কালোটা হচ্ছে গ্রাউন্ড, আর এক্ষেত্রে নীলটা হচ্ছে যে আমার ডাটা পিনটা 36 যে পিন আছে সেটার সাথে যুক্ত করা। তো এটা ছিল আমার কানেকশন, সার্কিট কানেকশন।
ESP32 সাথে সেন্সরের কানেকশন। তারপরে আমার ওই USB পোর্টের মাধ্যমে ল্যাপটপে কানেক্ট করা আছে। তো এখন আমি কোডটা আপলোড করব। আপলোড করলে আপলোডিং হচ্ছে, প্রথমে কম্পাইল হইব, তারপরে আপলোড হবে। তো আপলোডিং শুরু হয়েছে, একটু সময় লাগবে, কিছুক্ষণের ভিতরে আপলোড ডান হয়ে যাবে। তো আমার আপলোড হয়ে গেছে, আপলোড ডান হয়ে গেছে। তো আপলোড ডান হওয়ার পর আমার যে সিরিয়াল মনিটর আছে, সিরিয়াল মনিটর যদি ওপেন করি, তো সিরিয়াল মনিটর এই যে আমার দেখা যাচ্ছে পাবলিক মেসেজ টেম্পারেচার, তার মানে আমার টেম্পারেচার রিড করতে পারতেছে। তো এই ছিল আমার এই আরডুইনোর পার্টটা। এখন আমি MQTT সার্ভার যেটা আছে সেটাতে কীভাবে কানেক্ট করতে হয় সেটা আমি দেখাবো। তো এক্ষেত্রে আমরা প্রথমে MQTT সার্ভারে আসব। আসার পরে যে কানেকশনের পাশে যে প্লাস আইকন আছে, সেই প্লাস আইকনে ক্লিক করতে হবে। তারপর নিউ কানেকশন, তারপরে নেমের জায়গায় আমি আমার নাম ইউজ করতেছি এবং হোস্টের জায়গায় যে আইপি অ্যাড্রেস ছিল সেই আইপি অ্যাড্রেসটা ইউজ করতে হবে। এক্ষেত্রে আইপি অ্যাড্রেসটা আমি নিচ্ছি ওই যে আরডুইনো কোডে যে আমি আইপি অ্যাড্রেস ইউজ করছি, ওই test.mosquito.org যে সিএমডির মাধ্যমে সার্ভার ছিল, সেই সার্ভারের আইপিটা আমি ইউজ করছি। তো আইপি ইউজ করার পরে তারপরে পোর্ট যেটা আছে 1883, সেটা দেওয়ার পরে তারপরে কনফার্ম ক্লিক করতে হয়। তারপরে আমাদের যে নতুন কানেকশন আছে সেটা ক্রিয়েট হয়ে যায়। কানেকশন ক্রিয়েট হওয়ার পর তারপর আমাদের সাবস্ক্রাইবার অ্যাড করতে হয়। নিউ সাবস্ক্রাইবারে ক্লিক করার পর তারপর টপিক হিসেবে যে আমাদের ডিভাইস স্ল্যাশ এলইডি অথবা ডিভাইস স্ল্যাশ টেম্প দিতে হবে। প্রথমে টেম্পারেচারের জন্য ডিভাইস স্ল্যাশ টেম্পারেচার, তারপরে এলইডির জন্য ডিভাইস স্ল্যাশ টেম্প এলইডি ইউজ করতে হবে। ডিভাইস স্ল্যাশ টেম্পারেচার দেওয়ার পরে আমরা দেখতে পাই যে আমাদের মেসেজগুলো শো করতেছে, যেগুলো আরডুইনো সিরিয়াল মনিটরে দেখতে পাচ্ছিলাম। এরপর আমরা যে ডিভাইস স্ল্যাশ এলইডি আছে সেটা ইউজ করব, সেটা সাবস্ক্রাইবার নিয়ে তারপরে আমরা মেসেজ সেন্ড করব। অনের জন্য অর্থাৎ এলইডি অফ অবস্থায় থাকবে, আর জিরোর জন্য এলইডি হাই অবস্থায় থাকবে। তো এলইডি প্রথমে আমরা একটা মেসেজ রিসিভ করি, সেটা হচ্ছে 0, অর্থাৎ এলইডি হাই অবস্থায় ছিল, 0-র জন্য হাই। তারপরে আমরা মেসেজ সেন্ড করব। মেসেজ বিভিন্নভাবে সেন্ড করা যায়, যেমন প্লেন টেক্সট আকারে, তারপর আরও বিভিন্ন অপশন আছে। তো আমরা প্লেন টেক্সট আকারে সেন্ড করব। প্রথমে 0 যদি আমরা সেন্ড করি, সেন্ড বাটনে ক্লিক করি, তাহলে আমাদের সেন্ড হবে, কিন্তু এলইডি অন অবস্থায় থাকবে আর কি। তো এটা হচ্ছে আমাদের এলইডি। সেখানে 0 সেন্ড করার পরে দেখতে পাবো কি অবস্থা হচ্ছে আর কি। তো 0 সেন্ড করলে এলইডি অন অবস্থায় থাকবে। তারপর যদি 1 সেন্ড করি তাহলে এলইডি অফ হয়ে যাবে। আবার যদি 0 সেন্ড করি তাহলে আবার এলইডি জ্বলবে বা অন হবে। তো এভাবেই আমাদের MQTT সার্ভারের মাধ্যমে আমাদের যে কমিউনিকেশন সেটা কানেকশন এস্টাবলিশ করা সম্ভব হয়। তো আমাদের আরেকটা ওয়ে রয়েছে যার মাধ্যমে আমরা এই টেস্ট করতে পারি, সেটা হচ্ছে আমাদের একটা অ্যাপস আছে, অ্যান্ড্রয়েড অ্যাপস, সেটা হচ্ছে মাই MQTT অ্যাপ। তো এই অ্যাপে ক্লিক করে তারপরে আমাদের সেটা কানেক্ট করে সাবস্ক্রাইবার অ্যাড করে আমরা দেখতে পারি। এক্ষেত্রে আমাদের আইপি অ্যাড্রেসটা কানেক্ট করে নিতে হয়, তারপরে সাবস্ক্রাইবার অ্যাড করে তারপরে ড্যাশবোর্ডে ক্লিক করলে আমরা দেখতে পাই। যেমন আমি আমার এক্ষেত্রে ডিভাইস স্ল্যাশ টেম্প এবং ডিভাইস স্ল্যাশ এলইডি ইউজ করে তারপরে সেন্সরের যে ডেটাগুলো আছে, যেগুলো আরডুইনোতে সিরিয়াল মনিটর শো করতেছে, সেটা আমরা দেখতে পাই। এবং এখান থেকেও আমরা পাবলিশ করতে পারি 0 অথবা 1, এবং সেক্ষেত্রে এলইডি অন হয় এবং অফ হয়। আমি আমার ফোনটি ক্যামেরা অন করে দেখাচ্ছি যে কেমনে অন হয় এবং অফ হয়। প্রথমে অফ, তারপরে আবার অন হয়, অর্থাৎ অনের জন্য
অফ হবে, 0-র জন্য অন হবে, এভাবে কাজ করে। তো এই ছিল আজকের আমার এই প্রেজেন্টেশন, কিভাবে আমি আমার MQTT সার্ভারের মাধ্যমে কমিউনিকেশন করতে পারি। থ্যাংক ইউ স্যার।